আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ কাটাখাল এলাকায় একটি কল স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বচসা বাধে। প্রশাসনের সহায়তায় সে বচসা মিটমাট হয়ে যায় এবং কলটি স্থাপন করা হয়। আজ কৃষিমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে জানান, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ভারতবর্ষে ধান এবং গম উৎপাদনের ব্যাপক বৃদ্ধি হয়েছে। বাবা, কত ভালো ভালো খবর দিচ্ছে বলো। কি দারুণ লাগে না সংবাদগুলো শুনতে যখন এসব ভালো খবর পাওয়া যায়। তুমি আজকাল মন দিয়ে সংবাদ শুনছো? আমি কি ভুল দেখছি, না এটা একটা স্বপ্ন? একটু চিমটি কাটো তো। উফ বাপ রে বাপ! তুমি চিমটি কাটলে না খানিকটা মাংস খুলে দিলে? ও, অত জোরে কেউ চিমটি কাটে নাকি? ও বাবা, তুমি তো বললে চিমটি কাটতে, এই বললে চিমটি কাটো, এই বলছো লাগছে। কি যে বলো না, কিছুই বুঝি না। আচ্ছা যাই হোক, শোনো না, বলছি কি যে এই যে কি সুন্দর আমরা নিউ নর্মাল ওয়েডিংয়ে পার্টিসিপেট করলাম, আমার বেশ এইসব দেখে একটু নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে খুব ইচ্ছা হচ্ছে। আর তুমি যদি একটু হেল্প করো, তুমি তো ওসব ভালো বোঝো টোঝো, তাই না? কি নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাবে? বাবা, নতুন প্রযুক্তি কি তোমার সঙ্গে তাল মেলাতে পারবে? সেইটা আগে চিন্তা করে দেখি, তারপর না হয় তোমাকে। কি যে বলো না। আরে শোনো না, বলছি কি এই যে তোমরা সব এই ছেলেমেয়েরা, আজকালকার যেসব ছেলেমেয়েরা এসব করছে না, ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই কী সব আছে না, এই সবগুলো আমিও করব, একটু আমাকে শিখিয়ে দাও না। ইনস্টাগ্রামটা বাদ দিলে যে? ইনস্টাগ্রাম ওই 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 গ্রামগঞ্জ শহর নগর যা পারো একটু শিখিয়ে দাও। তুমি তো এগুলো বুঝতে পারো এবং আমার মনে হয় তুমি আমাকে বেশ ভালো করে শেখাতে পারবে, একটু শিখিয়ে দাও। দেখো, তুমি যেমনি প্রকার ডিজিটাল অশিক্ষিত না, তোমাকে শেখানো খুব ঝক্কি। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। এই কারণের জন্যই যারা ডিজিটাল অশিক্ষিত বলছো, তারা ডিজিটাল অশিক্ষিতই থাকবে। কারণ তোমরা যারা জেনে নিয়েছো, সে তাদের জ্ঞানটাকে এরকম লুকিয়ে ঢুকে রাখার কি আছে বাবা? একটু ছড়িয়ে দিলেই তো হয়। জানো না, জ্ঞান যত বিতরণ করবে তত বাড়বে। দেখো, জ্ঞান বিতরণ করলে বাড়ে, সেটাতে কোনো ডাউট নেই আমার। কিন্তু আমার জ্ঞান তোমাকে বিতরণ করলে ব্লাস্ট হবে, ব্লাস্ট। কি যে সব বলো না, সব ভুলভাল ব্যাপার স্যাপার। একটু ইন্টারনেট শেখাবে, এই সব কী সব গ্রামটা না কী সব যেন বললে, ওই ফেসবুক, তাতেও যদি ব্লাস্ট হয়, সত্যি বাবা একটু শিখিয়ে দেখোই না, হয়তো বা ভালো কিছু একটা ঘটতে হতে পারে। ইন্টারনেট শিখে অনেকের অনেক লাভ হয়েছে শুনেছি। তোমার কি হবে বলো তো? ওই তো তোমার তো ফেসবুক আছে না? ওই কতজন যেন, বেশ 11-12 জন যেন তোমার ফ্রেন্ড। তো আর কি শিখতে চাও? ও মা, কত কি শেখার জানার আছে। আমি তো শুনলাম অনেকের কাছে যে প্রচুর জিনিস জানা যায় ফেসবুক টেসবুক থেকে। এক কাজ করো, তুমি আমাকে শেখানো শুরু করো, তাহলে তুমিও যা যা জানো না ওই আমাকে শেখাতে শেখাতে দেখবে মানে যত জ্ঞান বিতরণ করবে, জ্ঞান তো কমবে না, বাড়বে, তোমারও একটু কিছু লাভ হতে পারে, তাই না? লয়াকার ভয়ের বদলে LOVE টা হলে বোধহয়
মন্দ হতো না। যাই হোক, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে ইন্টারনেট শেখার, সে না হয় শেখাবো। তবে হ্যাঁ, আমাকে কিন্তু এইসব শিখে টিকে পরবর্তীকালে আর বিরক্ত করতে এসো না। নিজে নিজে করবে, যা শিখিয়ে দেবো মনে রাখবে, আর নিজের মধ্যে থাকবে। আমাকে কিন্তু বিরক্ত করবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে শিখিয়ে দাও তো, তারপর দেখো সারা দিন ওই নিয়ে বসে থাকো, তোমার দিকে আসবোই না। তাহলে তোমায় এসো, এক্ষুনি ইন্টারনেটটা শিখিয়ে দিই। না 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 না, আগে দাঁড়াও, একটু ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে আসি। একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, একটু শুভ কাজ, একটু ঠাকুরকে মাথাটা ঠেকিয়ে আসি, দুটো ধূপ ধরিয়ে আসি, একটু দাঁড়াও। বাবা, ব্যাপার কি? কত পুজো করছে? একটা ইন্টারনেট শিখবে বলে এত প্রায় 20 মিনিট হতে চললো, এখনো দেখা নেই। বাপরে, ইন্টারনেট শিখবে বলে ঠাকুরের কাছে মাথা নোয়াতে গেল? কার কাছে গেল? মা সরস্বতী না মা লক্ষ্মী? যাই হোক বাবা, তবে ওর আগ্রহটা দেখে আমার বেশ ভালোই লাগছে। শেখা যে কোনো বয়সেই যেতে পারে, সে বয়স যতই হোক না কেন। তাই এখনকার দিনে যে কেউ যখন খুশি ইন্টারনেট শিখতেই পারে। ওই বয়স হয়েছে আমি আর শিখবো না, এই বাহানাটা বোধহয় এখন আর খাটে না। যাকে একদিক থেকে আমি খুব খুশি হয়েছি। না না না, এই যে আমি এসে গেছি, এই খাতা পেন্সিল সব নিয়ে এসে গেছি। বলো, আর কি লাগবে সাথে? বাপরে, তুমি কি স্নান টানও করে এলে নাকি? বেশ নতুন কাপড় পরেছো বলে মনে হচ্ছে। এতক্ষণ ধরে এইসব করছিলে? একটা ইন্টারনেট শিখবে বলে এত? দেখো, আমার ভক্তি ভাবকে নিয়ে তুমি চিরকাল ঠাট্টা করেছো, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, কোনো শুভ কাজ শুরু করতে গেলে পুরো শুদ্ধ হয়ে নিতে হয়। সেসব তো কিছুই জানো না। যাকে যাক, বলো কি করতে হবে প্রথমে, কিভাবে শুরু করব? উফ, বাপ রে বাপ, কিছুই দেখছি বলা যাবে না। আচ্ছা যাই হোক, তুমি ওই ইয়েটা আনো, খাতা পেন্সিল তো এনেছো, এসব দিয়ে তো কি আর হবে। যাকে ওই আমার ল্যাপটপটা আনো, আর ওই আমার বড় অ্যান্ড্রয়েড ফোনটা, ওটাও নিয়ে এসো, তোমাকে দুটোতেই শিখি। আর এবার বুঝলে তো, তোমার ওই ফেসবুকের দরজাবতী ওটা শিখলে এবার কিন্তু আমার পিছন পিছন ঘুরবে না। আর ইনস্টাগ্রামটাও বুঝিয়ে দিলাম। আর আরেকটা যেন কি বললাম তোমাকে? হোয়াটসঅ্যাপ। ওই হোয়াটসঅ্যাপ। আর আরেকটা যেন তুমি কি যেন বলছিলে, শপিং, অনলাইনে শপিংটা যেন বলছিলে, তাই তো? আচ্ছা, এবার তোমাকে ওটা শেখাই। উফ বাবারে, শিখলে তো বলো না তো আবার রিপিট করবো কিনা? তুমি তো দেখছি খাতার মধ্যে সব পয়েন্ট ওয়াইজ নোট করে রেখেছো। ওই কিরকম যেন একটা ক্লাসে ওই যে ছেলেমেয়েরা, ছোট ছেলেমেয়েরা করে না, ওই যে বেশ নোট নেয়, তুমিও দেখছি বেশ আমার বেশ নোটের পর্যায়ে নিয়ে গিয়েছো। যাই হোক, এই নোটগুলো ব্যবহার করো, কিন্তু কারেন্সি নোটগুলো যেন ব্যবহার বেশি না করো, বুঝেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, উফ, আমার আজকে যে কি ভালো লাগছে।
ওফ বাবা, শুনি আমি যে বেবি কত ইন্টারনেট ঘাঁটে, কত কি করে, আমি একটুও পারি না। যাক, এখন আমি নিজে সমস্ত কাজ ইন্টারনেটেই করব। এবার দেখি আমাকে আটকায় কে। মা ভবতারিণী সহায় হন। আজকাল বাড়িটা যেন অতিরিক্ত শান্তিপূর্ণ হয়ে গেছে। ওফ, বহুদিন পর এই শান্তির অবস্থা চলছে। বেশ মনে হচ্ছে কার্গিল যুদ্ধ হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমঝোতাও হয়ে গিয়েছে। ওফ, একেবারে শান্তিময়। যাক, গিন্নি অ্যান্ড্রয়েড মুখী হওয়ার পর এই শান্তি। যাক বাবা, কোনোভাবে তো শান্তি এলো। জয় ইন্টারনেট, জয় জয় ইন্টারনেট, জয় জয়। বাবা, কলিং বেল, কে এলো রে বাবা? তবে আজকাল তো তিনি খুলতে যান না দরজা, ওই আমাকেই যেতে হবে আর কি। দায়িত্ব বেড়েছে, যাকে আপাত শান্তির জন্য এইটুকু কাজ তো করতেই পারি। গুড আফটারনুন স্যার, আপনাদের একটা ডেলিভারি আছে। অ্যান্ড স্যার, এটা সিওডি হবে। হ্যাঁ ভাই, কিসের ডেলিভারি? আমাদের তো কিছু কোথাও অর্ডার করা হয়নি। আর সিওডি এটা কি ভাই? ওহো স্যার, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমি ডেলিভারি দিতে এসেছি, আর পেমেন্টটা আমার হাতে হাতে করে দেবেন। আচ্ছা, বেশ বেশ। তা ভাই, কই তোমার জিনিসপত্র রাখো দেখি, একটু স্প্রে করে নেবো। যাকে কত দিতে হবে ভাই? দাও, পার্সটা আনি। এই যে স্যার, এই 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 রাখলাম আপনাদের ডেলিভারি জিনিসগুলো। লেট মি চেক। আমার ফোনটা চেক করলে আপনাদের অ্যামাউন্টটা আমি বলতে পারবো। এটা 10 নম্বর বাড়ি তো? বাবা, বেশ অনেক কিছুই মনে হচ্ছে তো। বেশ ভারী কিছু এসছে বলে মনে হচ্ছে। বড় সড়ো একটা বাক্স। তা হ্যাঁ, 10 নম্বর বাড়ি ভাই। বলো দেখি কত দিতে হবে। আমি আমার মানি ব্যাগটা নিয়ে এসেছি, বলো। ওকে স্যার, এখানে যা দেখাচ্ছে আপনাদের টোটাল অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করবেন 1 লাখ রুপিস ওনলি। কেন ভাই মজা করছেন? কি অ্যামাউন্ট বোধহয় ভুল টুল দেখছেন নাকি? সমস্ত আজকে যা যা ডেলিভারি করবেন সবারটা একসাথে করে আমার কাছ থেকে নেবেন নাকি? একটু ঠিক করে দেখে বলুন। আই এম সরি স্যার, আমার আজকে দুটো ডেলিভারি ছিল। একটা হয়ে গেছে 400 রুপিস, ওটা দিয়ে এসেছি। আর এইটা লাস্ট ডেলিভারি আমার। অ্যান্ড এখানে অ্যামাউন্ট শো করছে 1 লাখ রুপিস। আপনি দেখুন, আমি মোবাইলটা আপনার দিকে ঘোরাচ্ছি, দেখুন একবার। দেখি দেখি দেখি। বাবা, এ তো একের পরে 5টা শূন্য। একক, দশক, শতক, সহস্র, অযুত। ও বাবা, ভাই, তোমার ভাই কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো এখানে ঠিক মাত্র মনে হচ্ছে ভুল। আমাদের বাড়ি থেকে এত টাকার জিনিস অর্ডার কোনোদিনও হয়নি আজ পর্যন্ত ভাই। তুমি একটু দেখো তো, চেক করে সব ঠিক আছে কিনা। ওকে স্যার, আমি আপনাকে ডিটেলসটা বলে দিচ্ছি। এই দেখুন, এখানে এই আপনাদের
হ্যাঁ, অর্ডারটা প্লেস করা হয়েছিল 8 তারিখে। বলা হয়েছে উইদিন 5 days ডেলিভারি হবে, এবং আমি আজকে 12 তারিখ, মানে 4 দিনের মধ্যে ডেলিভারি, মানে আগেই ডেলিভারি করে দিলাম। আচ্ছা, এবার লেটস কাম টু দ্য ডিটেলস। হ্যাঁ, এই যে দেখুন, আমি আপনাকে দেখাই এই আমার যে প্রোডাক্টগুলো এসেছে, তার মধ্যে 15 sarees, 5,000 each, মানে 75,000, আর একটা 25,000 এর লুচির ব্যাগ। সো টোটাল হচ্ছে 1 lakh। হ্যাঁ, লুচির ব্যাগ মানে কি? লুচি তো খায়। স্যার, লুচি একটা ফেমাস ইটালিয়ান ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মিনিমাম ব্যাগের দামই তো 10,000, সেখানে ব্যাগটা মিনিমামের থেকে একটু বেটার। যাই হোক স্যার, এবার পেমেন্টটা করে দিন। সবই তো বুঝলাম, কিন্তু 5,000 টাকার শাড়ি এতগুলো কি, কে করেছে এইসব? আমি তো, যদিও আমি শাড়ি শপিং করি না, কিন্তু 5,000 টাকার এতগুলো শাড়ি, মানে 15টা শাড়ি। আমাদের বাড়িতে তো একজন মানুষ, মহিলা আর কি। এক সেকেন্ড, একটু দাঁড়ান ভাই, আমি একটু ভেতর থেকে জিজ্ঞেস করে আসি। ভগবান ভগবান ভগবান, এই কি বিপদের মধ্যে পড়লাম! 75,000 টাকার শাড়ি আর 25,000 টাকার ব্যাগ। ভগবান, যে দেশের লোক খেতে পায় না, ভগবান কি হবে! আমি একটু গিন্নিকে জিজ্ঞেস করি। ও, আমার মনে হয় বিপিটা, সুগারটা, সবকিছু বেড়ে যাচ্ছে। এই শুনছো? কোথায় গেলে? কি করছো? এই তাড়াতাড়ি এসো, একটা বিপদ হয়েছে। ওফো, দাঁড়াও তো, আমি এই এই স্ট্যাটাস আপডেটটা দেবো, তারপরে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহা, অত দেরি করা যাবে না, এখনই এসো, বিপদ ঘটেছে। এখনই না আসলে তোমার স্ট্যাটাস একেবারে লো লো, আরো লো হয়ে যাবে। তাড়াতাড়ি এসো। একটু ইন্টারনেট করছি, তাতেও একেবারে অশান্তি। একটু মনের সুখে যে একটু ইন্টারনেট করব, শিখলেও দোষ, না শিখলেও দোষ। আসলটা কি, কোনটা করলে ভালো বুঝি না বাবা। এই যাচ্ছি, দাঁড়াও। উমা, এ কি, তুমি সোফার উপর এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? গিন্নি, তুমি সত্যি করে একটা কথা বলো দেখি, তুমি কি ইন্টারনেটে শপিং করছো? হ্যাঁ, কেন? ওই তো একটা শাড়ি আর একটা ব্যাগ কিনলাম, মানে কিনতে দিয়েছি। ওই ওই অনলাইন ডেলিভারি, ওইটাতে ক্লিক করেছি। এবার যে কোনো দিন আসবে, তুমি একটু নিয়ে নিও। কটা শাড়ি বললে? কেন, ওই তো একটা শাড়ি আর একটা ব্যাগ। গিন্নি, ঠিক করে বলো, আমার কিন্তু বিপি, বাকি সমস্ত কিছু হাই হয়ে রয়েছে। ঠিক করে বলো, ভেবে বলো। হ্যাঁ, ভাববার কি আছে? এই তো দেখো, আমার ফোনটা দেখো, ওখানেই তো অর্ডারগুলো করেছি, দেখো। দাও 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 দাও, এক্ষুনি দাও দেখি। হ্যাঁ, কি, তাহলে তো ছেলেটা ঠিকই বলছে। এইদিকে এসো। তুমি যে এই যে শাড়িটা নিয়েছো, এর দাম কত জানো? ও, এই শাড়িটা, ওই তো এটার দাম হচ্ছে বোধহয় কত, দাঁড়াও আমি লিখে রেখেছি খাতায়, ওই তো 558 টাকা। আর এই শাড়িটা নেওয়ার সময় কি ঝামেলা, আমি যতবার ক্লিক করছি সে কিছুতেই হচ্ছে না। প্রায় 8-10 বার ক্লিক করেছি, টেপাটেপি করেছি, তবে গিয়ে ব্লু টিক হলো, নয়তো নিতেই পারছিলাম না। আসলে কম দাম বলে তো শাড়িটা এইরকমই হয়েছে। আর ওই যে দেখো পাশে ওই যে ব্যাগটা, ওটা 150 টাকা, ওইটা নিয়েছি। হায় 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 গিন্নি,
কি করেছো তুমি? তুমি যতবার ওই টেপাটেপি করেছো ওই ততবার ওটা সিলেক্ট হয়ে গেছে। আর ওইটার দাম তোমাকে 500 কত টাকা যেন একটা বললে, কে বলেছে? ওই যে ওটা তো একটা প্রোডাক্ট কোড, এর দাম 5000 টাকা। আর এই যে কি লুচি না কিসের একটা ব্যাগ বলছে, ওটা 150 টাকা তো প্রোডাক্ট কোড, ব্যাগের নাম্বার, ওটার দামটা খেয়াল করবে তো। জানো ব্যাগের দাম কত? 25,000 টাকা। আর তোমার এই 5,000 টাকার শাড়ি 15টা অর্ডার করেছো, তাহলে 75,000, তাহলে 75 আর 25 হয়ে গিয়ে হলো 1 লাখ টাকা। কিছু মাথায় ঢুকলো? এই তুমি আমার সঙ্গে না ঠাট্টা করছো, তোর এরকম হয় নাকি? হায় 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 ভগবান, আমার অন্যায় হয়েছে, ভ্রান্তি আমার, ক্ষমা করো প্রভু। এ আমি কি করলাম? কার হাতে কোন অস্ত্র তুলে দিলাম? কোন জঘন্যক্ষণে আমি এই ইন্টারনেট একে আমি শেখাতে গেলাম। আর শেখাতে গেলামই তখন অনলাইন শপিংটা কেন লক করে দিলাম না, বা এটা কেন শেখালাম? ভগবান আমাকে তুমি ক্ষমা করো, তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। ও বাবা, এরকম করে বলছো কেন গো? তাহলে কি আমি ভুল করে ফেললাম? তাহলে কি জিনিসগুলো এসে গেল নাকি? কি গো? আর কি, আমার এবার বিপি বোধ হয় 100-200 ছাড়িয়ে যাবে। ওই দেখো, ওই অর্ডার নিয়ে বাইরে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, 1 লাখ টাকা ওকে এখনই দিতে হবে। আমি এখন কি করে দেবো বলো তো 1 লাখ টাকা? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? ও বাবা, এরকম কথাও কেউ বলে নাকি? মারবো কেন? আরে ইন্টারনেটের মাধ্যমে সমস্যায় পড়েছো, ইন্টারনেটের মাধ্যমেই তুমি এর সমাধান পেয়ে যাবে। দাও দাও দাও, ফোনটা দাও। ওখানে ক্যান্সেল অর্ডার বলে একটা অপশন আছে, আমি এক্ষুনি ওটা টিপে দিচ্ছি। দাও। নাও, হলো তো? এই দেখো, অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড লিখে দিয়েছে। আচ্ছা, আর ওই যে ছেলেটা কে না বাইরে দাঁড়িয়ে আছে ওই জিনিসপত্র নিয়ে, দাঁড়াও, তাকে আমিই দেখছি। তুমি চুপচাপ বসো তো, শান্ত হয়ে বসো। আর কি সব করছো বাচ্চাদের মতন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো ম্যাডাম, আমি পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছি, প্লিজ পেমেন্টটা করে দিন, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, ওইসব জিনিস আমাদের লাগবে না, ওইগুলো আমরা অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। তুমি এসব নিয়ে চলে যাও বাবা। কি বলছেন ম্যাডাম? আমি তো এই সব জিনিস নিয়ে এসেছি। ও দাঁড়ান, একটা ফোনের নোটিফিকেশন এলো, দেখতে দিন আমাকে। ওকে, দ্য অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। আচ্ছা, এটা তাহলে আমাদের স্টোর রুমে নিয়ে যেতে হবে ফেরত। ওকে ম্যাডাম, ফাইন, আমি তাহলে জিনিসগুলো নিয়ে আবার আমাদের স্টোর রুমে চলে গেলাম। হ্যাভ এ গ্রেট ডে ম্যাডাম। কি গো, চলে এলে দেখি, দরজাও দিয়ে দিলে। গেছে ছেলেটা নাকি? আমাকে এখন চেক লিখতে বসতে হবে। গেছে গেছে। উফ, এত ছটফট করো না তো, আর এত সহজে ভয় পেও না। একটু দেখো, প্রথম ইন্টারনেট করছি, একটু এরকম সেরকম হবেই, এতে মত চিন্তা করার কি আছে? প্রথম একটু সেটু, ওরে বাবা, এক্ষুনি 1 লাখ টাকার ধাক্কা লাগতো আমার। ও, এখন যেন ধরে প্রাণ এলো বলে মনে হচ্ছে। যে বলো না যা তা। তবে হ্যাঁ, আমি সেদিন যে তোমার কাছে শিক্ষা নিয়েছিলাম, না সেটা নয়, আজকে আরেকটা নতুন শিক্ষা পেলাম জানো তো। সেটা হচ্ছে যে সব কিছু কিন্তু একবারে শেখা যায় না, যেমন ইন্টারনেট আর কি। মানে এই যে আজকে যে গণ্ডগোলটা হলো, এটা তো আর ইচ্ছাকৃত নয়, এটা হয়ে গিয়েছে, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এর সমাধানও বের হয়ে এলো সহজেই, কিন্তু আমি একটা শপথ নিলাম। কি শপথ নিলে? একটু
ভাবনা চিন্তা করে শপথ নাও, আমি আর আজকে প্রেশার নিতে পারছি না। আরে না না, তুমি নেবে না, আমি নেব শপথ। তাতে তোমার প্রেশারটা কমবে, বাড়বে না। সেটা হচ্ছে আজ থেকে আর ইন্টারনেট শপিং নইব চ।